আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে প্রায় 11টায় বাজে। তো আমাদের বাড়িতে ঢাকার আপু ভাইয়া না বইলে হঠাৎ করে চলে আসছে গিফট নিয়ে। তো গিফট নিয়ে চলে আসছে আমাদের কাছে না বইলে। তো কী গিফট নিয়ে আসলো সেটা আপনাদের পরে দেখাবো। এখন আপু আর ভাইয়া একটু বাড়িটা দেখতে সামনের দিকে গেল। আসছে কিছু সময়, আধা ঘন্টার বেশি। আমি আবার একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য বসে রয়েছে, আবার চলে যাবো এখনই, খুবই তাড়া আছে। তো সেই জন্য মানে লেট করব না, বলতেছে যে এখনই চলে যাবো। তো ঘরটা একটু দেখে যাই কি কি অবস্থা, কতদূর কী কাজ করলো। তো চলেন দাদুদের সাথে একটু কথা বলি। ওই যে ভিতরে গেছে, ভিতরে দেখতে গেছে, কাজ করছে তো কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, বেডরুম খোলামেলা আছে না, হ্যাঁ ঠান্ডা আছে। হ্যাঁ এটা টয়লেট, বারান্দার সামনে না, তারপরেও সামনাসামনি দেখা একটু ভালো লাগে, সুন্দর। সুন্দর হয়েছে না রুমগুলা, মানে একটু বড় বড় দেখে আপনাদের জন্য বানাইছি যে আপনারা সে জানি দৌড়ে দৌড়ি করে একটু খোলামেলায় থাকতে পারেন। আপনার 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 ভাইয়ের রুম, আপনার রুম, আপনার রুম দাবাটি আলাদা, একটা দাবাটি আলাদা, নিজের নিজের একবারে মন ইচ্ছা মতো থাকবে না, এসে আমি শান্তি পাবো। খুব সুন্দর হয়েছে রুমগুলো, খোলামেলা বাতাস। ঢালাই দেওয়ার ওই যে ই করার সময় আসছিল রড বান্ধা, ওই রড বান্ধা দেখে গেছে না, তখন তারপর আর ই করার পর আর নাম্বার ওয়ান। সাবধানে কথা কইও। না না, কাজটা শেষ হইলে টাইলসটা লাগিয়ে ফেলে, রং দেওয়ার পর লাগানো যায়। রং দেবো আমি কইছি কি যে সাফিয়ে ফেলাম একবারে, কারণ এই যে আর আর ইয়ের কাজ নাই, এই যেগুলোর কাজ যখন ফিটিংস কারেন্টের কাজও হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। দুই ভাই লেগে বসছে কিন্তু লিটনের ইয়ে আমাদেরটা এখনই করি না, এই পাশে কইছি আমরা, মানে হ্যাঁ বড় 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 সবগুলাই সমানই করছি, সমানই, কিন্তু একটু মানে এটা একটু ই দেখা যায় আর কি, একটু মনে বড় বড় লাগে। বাতাস আছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কেমন লাগে তাই কত করে একেবারে নতুন বাইরে দেখে এই জায়গায় যে তোমার অনুভূতি কি? অনুভূতি তো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ফিলিংস হ্যাপি। এখন আপনারা মানে কোথায় যাবেন, আপনাদের যাওয়ার উদ্দেশ্য কি? বাসায় যাবেন, তাহলে একটু থাইকে গেলে ভালো তো না, রান্না বান্না করতাম আমরা খাওয়া। হ্যাঁ শাকির আমার নাম করতেছি। আসো যাবে একটু 3 দিন ধরে জ্বর, বললাম না তোমার থেকে আমার বাইরে দুর্বল লাগছে, তুমি খাও খাইবার দাও না, বুঝে গেছি না কি হয়েছে কি খাওয়া দাওয়া আপু একবার বন্ধ হয়ে গেছে, হইলে না এর মুখে রুচি একবার লাগে। রুচি তো আমার নষ্ট হয়েছে সেটা না, হ্যাঁ শরীর কেমন একটু অসুস্থ হলে খাওয়া বন্ধ করে দিলে তার শরীর ই হয়ে যায়, চাপ হয়ে যায়, আবার সেটা হয় না, মানে এটা শরীর না 3 দিন 4 দিন না খেয়ে থাকলে শরীর ভাঙে না, না আমার শরীর কোনো কিছু হয় না। এতেছে রোদে না যায়, তুমি যাও যাও তুমি সাথে যাবেন দাদা? না তুমি যাও, আমি যাব না, অনেক রোদ ছাড়ে, আমার রোদ সহ্য হয় রোদ দাদা
রোদে যাওয়া লাগবো না, থাক প্রচুর রোদ উঠছে। যাও না, যাও না। আমি দাদা নিকে দুটো মোরগ ধরি। আসো, 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 আসো। ধরো ধরো মুরগ দিয়ে দাও। নামো, নামো। সাবধানে দাদা আবার ছাদে গেছে, ছাদ ঘুরে দেখতে। চলো ওই যে আন্টিরে মোরগ দিয়ে দাও। নামো। আনাজের বাড়ি। বলো আমাদের সবার। সাবধানে নামো। তো উমরের বাবা গেছে আবার 2টা মোরগ ধরতে, বলে যে আপুরা যেহেতু থাকবো না তাহলে 2টা মোরগ দিয়ে দেই। হঠাৎ করে আসছে না বইলে, বলছে এখানে আসার পরে ফোন দিছে 5 মিনিট আগে, আসার 5 মিনিট আগে ফোন দিছে। তো ওই যে ধরতেছে। আর একটা ধরো। হ্যাঁ পাও বাইন দে, তারপর ব্যাগের ভিতরে বইরা, ব্যাগের ভিতরে দিলেই হইব না। ওই যে গাড়ি আছে, গাড়ির ইয়ে দিয়ে দিলেই হইব। আমাদের দেশি মানে সোনালি মুরগি। সোনালী মুরগি। দাদার জন্য যে সমস্যা, এত রোদ্রে থাকার তো একদমই সমস্যা। তো এখন আপুরা চলে যাইব, বসলো না, শুধু ওই যে বললাম আমাদের জন্য গিফট নিয়ে আসছে, গিফটটা রাইখে চলে যেতেছে। আনাজ বাবু, আমরা চলে যাই। তোমাকে নিয়ে যাই। চলো। মোরগের পাও বাইন দেয়, গাড়িতে বসে দাও গা। ব্যাগে দিলে আবার যদি কোনো হয়, দম টম বন্ধ হয়ে যায়। আবার মরেও যেতে পারি। হ্যাঁ হ্যাঁ নাহলে আবার হঠাৎ করে বলা যায় না তো। এগুলা তো সারাদিন এক জায়গায় বসে থাকে। ব্যাগ ডালা দিলে মরে যাবো না তো? না 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 কিচ্ছু হবে না, থাকবো তো। পিছনে কিচ্ছু হবে না। কিছু হবে না। কালকে জব করছে, জব করা মুরগি খাবে যাবো, এটা খাবে। তাহলে আপনি থাকেন, এটা রেখে যাই। থাকলে আমি মুরগ মুরগ আর জবা করে জবা করে রান্না করে ফেলাই। শুনো, আমি টাকা দেবো বুঝছো তোমার, না 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 না, কি বলে এইসব? কিন্তু কোনো কথা বলে না। টাকা যদি দিতে চান তাইলে এই জায়গার মুরগি দিব না, বাজার থেকে কিনাই না দিব। ভাইয়ের কাছে টাকা দেখি না নাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই বলে কি কইলো আপু? কি জানি কি আমি তো করি। এত পর আমরা তো ভাই বোন। এই দুটো হলো পর পর। হ্যাঁ বাতাস ছাড়ছে এদিকে। আমরা ঠিক থাকি। আন্টি আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এখন চলে যাইব আপুরা। তো ওই যে গাড়িতে আসছে, গাড়ি এই জায়গায় করে রাখছে, এখন শুধু চলে যাইব। আপনি একটু কষ্ট পাবেন, আমি জানি এটা, হ্যাঁ এটা কষ্ট পেলে কিছু মনে করেন না। না আমি গরিব জ্বালা করি না না না, তাইলে এরকম করে মাঝে আসে নাকি? আসলে আমার চা না পান না কিছু যদি না মুখে না দেওয়া যায় তো এইভাবে আসার কি কোনো যুক্তি আছে কোন আপনি? আচ্ছা একটা চাটনি খাই কি একটা চাটনি দেন। দিতেন যা পারতো আমাকে সেদ্ধ হলে আমরা আমরা খাই না, সবসময় তো খাই। দাও দাদার একটা চাটনি দাও, একটা না দূরে দাও, দিদির একটা দাও, দাদার একটা দাও। আমি চাটনি খাই না, আমি একটাই খাই, তাই খাই। ও ওমর স্কুলে যাবা? এই যে গো, আঙ্কেল রোনা দোয়া মেয়ে, রাখেন। চলো যাই। তুমি কি পানি মুনি খাবে কিছু? তা পাইলাম এটা ভাই এই ব্যাগ ডালনাটা একটু খুলে দিন তো। গাড়ি নিয়ে আসছে, তো বললাম তো গিফট নিয়ে আসছে, তো আপনাদের গিফট দেখামো। পরিষ্কার করে লাগে দেন, এই জায়গায় নিরাপদ থাকবো আমার মনে হয়। কিচ্ছু হবো না, পায়ে বেঁধে দিছি, কিচ্ছু হবো না। সোনালি না না, পিছনে গরম নেই না। ওইটাই লাগবে। যা চালু হয়েছে, যা কোনো কথা কয় সব কথার ভুল ধরে, একটু করো যাইকে। সব কথা খালি ভুল ধরে। আমার মাঠবো কাটবো। ভালো থাকো, সুস্থ থাকো। তোমার জ্বর, হ্যাঁ? আই আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এরপরে আসলে আপনি কোন দেশের থেকে
বাড়িতে আসে বাড়ির কাছে এসে আল্লাহ হাফেজ। কোন দিকে যাবেন বাড়ি দিকে হ্যাঁ বাড়িতে যাবো এখন বাড়িতে যাবো তারপরে যাবো ভাইয়া আর কিছু বলে দেবো ঠেক সমস্যা নেই। তো আপু আর ভাইয়া তো চলে গেল তো বললামই তো হঠাৎ করে আসছে বইলা আসে নাই আগে এখানে আসার পরে ফোন দিয়ে জানাইছে যে আসতেছি তো এক হইতেছে মনে করেন যে 2 দিন ধরে জ্বরে তো বিছানা থেকে উঠতেই পারি না তো হঠাৎ করে আইসা কোনো কিছু মুখে দেয় নাই চলে গেল খালি দেখা করে তা আসছে হইতেছে একটা দরকারে সেটা হইতেছে আমাদের ওই যে বললাম একটা গিফট নিয়ে আসছে আর গিফটটা হইতেছে তো আমাদের বাড়ির নতুন বাড়ির জন্য নতুন ওয়াশরুমের জন্য নতুন হাইকমোড তো আপু আর ভাইয়া সে আমাদের বাড়ি বানানোর আগেই বলছিল যে তোমাদের বাড়ি হইলে তোমাদের ওয়াশরুমের জন্য আমি হাইকমোড দিমু তো অনেক আগেই বলে রাখছিল তো এতদিন তো ঘরের কাজ এখন আর কি অনেকদিন ধরে আসে না দেশে আসে না ঢাকাতেই থাকে তো আজকে আবার আসছে দেশে তো এই জন্য আর কি সাথে করে নিয়ে আসছে কিনে রাখছিল আগেই তো নিয়ে আসছে তো এই যে এখানে রাখছে এই যে হাইকমোডটা এখানে রাখা সুন্দর আছে। দেখি আর এই যে জিনিসপত্র যা 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 লাগে যন্ত্রপাতি এই যে সব কিছুই একবারে সেট করা একবারে মানে পুরো সেট আইনা কোনো রাখি। নাই আলাদা করে আমাদের আর কোনো কিছু কিনতে হইব না তো আর কি বলবো তো আইসা দেখা করে শুধু রাইখা চলে গেল তো বসতে বলছিলাম অনেক সময় কিন্তু বসলো না তো কথা বলতেও নাকে বাজতেছে ঠান্ডা জ্বর লাগছে তো একদম কেমন জানি লাগতেছে তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই আল্লাহ হাফেজ সবাইকে